আজকের যেটা টপিক, অ্যাংজাইটি। অ্যাংজাইটি জিনিসটা কি, কেন হয়, আমরা এটাকে কিভাবে প্রিভেন্ট করতে পারবো, সে সম্বন্ধে আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। উনি মেডিকেল প্রফেশন ছিলেন 13 বছর। 13 বছর মেডিকেল প্রফেশনে থাকা পরেও উনি আবার আমাদের এই সিস্টেমে প্রায় নিয়ার অ্যাবাউট 13 বছরের কাছাকাছি, 12 বছর অ্যাবাভ আছেন। ওনার কাছ থেকে শুনে নেব অ্যাংজাইটি কি এবং এটাকে কিভাবে প্রিভেন্ট করতে পারবো। ইয়েস, অলরেডি ওনাকে ডাকার জন্য আমরা ডেকে নেবো আমাদের সিনিয়র ওয়েলনেস কোচ স্যার সঞ্জয় কুমার মাইতি। কাম টু দ্য ভার্চুয়াল স্টেজ। ওকে, গুড মর্নিং এভরিবডি। সুপ্রভাত, শুভ সকাল। ওম নমঃ শিবায়। আজকে খুব ভালো দিন এবং আমার খুব সৌভাগ্য যে আপনাদের সঙ্গে আজকে আমি কিছুক্ষণ কাটানোর সুযোগ পেয়েছি। আজকে শিবরাত্রি, অনেকে ভাগব্রত করবেন, তাই আজকে এই জীবরূপী শিব মানে মানুষের মধ্যে শিব রয়েছেন, এটা বিবেকানন্দের বাণীতে আমরা পড়েছি। আজকে আপনাদের সঙ্গে কিছুটা সময় কাটাতে পেরে খুব ভালো লাগছে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা হেলদি ফ্যামিলি আমাদের সুপার টিম চ্যাম্পিয়নের পক্ষ থেকে। অনেকেই আমাকে চেনেন, আবার কিছু কিছু মানুষ নতুন আছেন। এখনো পর্যন্ত 327 জন পার্টিসিপেন্ট আছেন, তাই আমার পরিচয়টা সংক্ষেপে একটু আপনাদের সঙ্গে দিয়ে দিই। আমি সঞ্জয় মাইতি, প্রফেশনালি আমি হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। খড়গপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ থেকে 1999 সাল থেকে আমি পাশ করার পরে ডাক্তারি করছি এবং হার্বাল নিউট্রিশনের সঙ্গে রয়েছি 2013 সালের আগস্ট মাস থেকে। আমি এসেছিলাম বেসিক্যালি কিভাবে মানুষের ওজন কমানো যায় এটা শেখার জন্য। আজকের যিনি আছেন বৈকুণ্ঠ বাবু, ওনার হেলথ রেজাল্টটা দেখে আমি খুব ইন্সপায়ার হই। ওনার যখন 95 কেজি ওজন ছিল দেখেছি, আবার কিভাবে ধীরে ধীরে চোখের সামনে 28 কেজি ওজন কমালেন সেটাও দেখেছি। আমি যখন ডাক্তারি করতাম, আমার মানে ওবেসিটি পেশেন্টদের হোমিওপ্যাথি ঔষধ দিয়ে ভালো করতে পারতাম না। তারপর ওনার হেলথ রেজাল্ট দেখে ওনাকে আমার চেম্বারে নিয়ে গিয়ে আমার কিছু ওবেসিটি পেশেন্টদের ভালো করি। তারপরে আমি এটার প্রতি ইন্টারেস্টেড হই এবং ট্রেনিং নিতে থাকি, শিখতে থাকি। আজও পড়াশোনা করছি, আজও শিখছি এবং কিছু মানুষকে গাইড করার, সুস্থতা দেওয়ার চেষ্টা করছি। তবে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলবো যে আপনারা খুব ভাগ্যবান এবং আমিও খুব ভাগ্যবান এই সিস্টেমে থাকতে পেরে। যত দিন যাচ্ছে, যত এই সিস্টেমের সঙ্গে আছি এবং এগুলো নিয়ে চর্চা করছি, কিছু মানুষের উপকার করার চেষ্টা করছি, সব জায়গায় একটাই জিনিস দেখছি, মডার্ন গবেষণাও সেটা বলছে, ফুড হ্যাবিট লাইফস্টাইল রেকটিফিকেশন। আপনার লাইফস্টাইল মডিফিকেশন, লাইফস্টাইল রেকটিফিকেশন, ফুড হ্যাবিট কারেকশন, ফুড হ্যাবিট রেকটিফিকেশন, এই দুটো আমাদের সমস্ত কিছু সমস্যা সমাধানের মূল বিষয়, যেটা এখান থেকে আমরা পাই। প্রথম প্রথম ডাক্তার হিসাবে, একজন ফিজিশিয়ান হিসাবে আমারও এই নিউট্রিশন সাপ্লিমেন্ট এগুলোর প্রতি এত আস্থা ছিল না। যখন বৈকুণ্ঠবাবু এগুলো ব্যবহার করতেন, আমি ঠিক এটাকে মেনে নিতে পারতাম না। যেমন বিভিন্ন সাপ্লিমেন্ট নিয়ে বিভিন্ন ডাক্তারবাবুদের যে চিন্তা ভাবনা ম্যাক্সিমাম, আমারও সেই রকম প্রথম প্রথম হতো। কিন্তু যখন দেখছি এগুলো শুধু নিউট্রিশন না, ফুড হ্যাবিট লাইফস্টাইল রেকটিফিকেশন করে মানুষের জীবনযাত্রা, খাদ্যাভ্যাস পরিবর্তন করে মানুষ ধীরে ধীরে কত সুস্থতা পাচ্ছে, যেটা মেডিসিন পাচ্ছে না। মেডিসিনের সঙ্গেও আমরা মানুষকে তার যে জীবনযাত্রার পরিবর্তন অভ্যাস করতে বলি, মানুষ করে না, শোনে না। খাওয়া দাওয়া যেভাবে আমরা বলি, মানুষ মেনে চলে না। এই সিস্টেমের মধ্যে থেকে প্রত্যেক দিন বন্ধুর মতো বিভিন্ন স্যার ম্যাডাম গাইড করে করে একটা মানুষকে সুস্থতা দিচ্ছেন। এই যেমন একটু আগে একজন বললেন মা হতে পারছে না, এনাদের জীবনের যে অ্যাংজাইটি, যেটা আজকে আমার বিষয় আলোচনা করব, আমি একটু ভূমিকা বলে নিচ্ছি। এইরকম অনেক রকমের অনেক সমস্যা, অনেক রোগের কারণে মানুষের অনেক অ্যাংজাইটি, উদ্বেগ, উৎকণ্ঠা, দুশ্চিন্তা, ভয়, এই যেগুলো আসে, সেগুলো কিভাবে মানুষের জীবনযাত্রার খাদ্যাভ্যাস পরিবর্তন করে আমরা ভালো হতে দেখছি। এবং তাদের সমস্যাটা, যে রোগ নিয়ে ভুগছেন, ডাক্তার হসপিটাল করতে করতে অনেক টাকা ব্যয় করেও সুস্থ হতে পারছেন না। এই সিস্টেমে থাকতে থাকতে একটা গুড লাইফস্টাইল, গুড ফুড হ্যাবিট তৈরি করতে করতে, নিজেদের পরিবর্তন করতে করতে, নিজের শারীরিক যে সমস্যা এবং তার সঙ্গে মানসিক যে সমস্যা, অনেক সমস্যার হাত থেকে অনেক মানুষ
ভালো আছেন, এটাই আমাদের কাছে সব থেকে বেশি আনন্দের। যেটা আমরা ডাক্তার হওয়া সত্ত্বেও ঔষধ দিয়ে করতে পারতাম না, এই সিস্টেমে কিন্তু অনেক স্যার ম্যাডামের অনেক গাইডে অনেকেই খুব ভালো রেজাল্ট পাচ্ছেন। সেই জন্য এই সিস্টেমে যারা আছেন তারা খুব সৌভাগ্যবান। আপনারা আপনাদের পরিচিত আত্মীয় পরিজন, ফ্যামিলি মেম্বার, বন্ধু বান্ধবদের এই সিস্টেমে আনতে পারলে ওদের উপকার হবে। এবং আমরা যারা অনেকদিন যুক্ত আছি, আমাদের খুবই আনন্দের যে আমরা এটার সঙ্গে নিজেদের যুক্ত রাখতে পেরেছি। আজকের যে বিষয় অ্যাংজাইটি, উদ্বেগ, উৎকণ্ঠা, দুশ্চিন্তা, ইংরেজিতে অনেক সময় বলা হয় এজিটেশন, কোথাও কোথাও বলা হচ্ছে সলিসিটিউড, সলিসিটিউড, আবার ভয়, ফিয়ার, কখন বলেছে ওরি, ডোন্ট ওরি, কোনো চিন্তা করো না, আমরা প্রায় কথায় কথায় বলি। এই শব্দগুলো দিয়ে বোঝানো হচ্ছে অ্যাংজাইটি, উদ্বেগ, উৎকণ্ঠা, দুশ্চিন্তা, এইগুলো। এগুলো মেডিকেলি দেখতে গেলে মেন্টাল ডিসঅর্ডার, আপনাকে সাইকিয়াট্রিকের কাছে নিয়ে যাবে। এবং এর অনেকগুলো ভাগ আছে অ্যাংজাইটির, আমি পরপর করে আসবো যে অ্যাংজাইটি কি জিনিস, অ্যাংজাইটি কত ধরনের, কি কি লক্ষণ বোঝা যায় এবং ট্রিটমেন্ট কিভাবে করবেন। একটু বেশি সময় নেব, আপনাদের কাছে এগুলো তুলে ধরবো। বেশিরভাগ আপনি যখন কোনো উদ্বেগ, হতাশা, দুশ্চিন্তার মধ্যে থাকছেন, আপনার খাওয়া দাওয়া কমে যাচ্ছে, বাড়ির লোক আপনাকে কোনো ডাক্তারবাবুর কাছে নিয়ে গেলেন, জেনারেল ফিজিশিয়ান, আপনি জানেন না ডাক্তারবাবুরা এগুলো নিয়ে পড়াশোনা করেছেন, জেনারেল ফিজিশিয়ান বললেন ওনাকে একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যান। তারপরে সাইকিয়াট্রিস্ট আপনার ডিজিজ ডায়াগনোসিস করেছেন জিএটি, জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার। প্রায় এগুলো দেখতে পাওয়া যায়, জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, জিএটি ডায়াগনোসিস করে তার একটা ট্রিটমেন্ট থাকে। জেনারেল ফিজিশিয়ানের কাছে আপনি একটা অ্যাসিড অম্বল নিয়ে গেছেন, উনি আপনাকে একটা সাইকিয়াট্রিক ড্রাগ দিচ্ছে। অনেকে ওষুধ দোকানিরা বলছে আরে পাগলের ডাক্তার নাকি, কি ওষুধ লিখলো, অ্যাসিডের ওষুধের সঙ্গে সঙ্গে আবার সাইকিয়াট্রিক ড্রাগ কেন লিখছে। আদপে ওনার অ্যাসিডের কারণ যে অ্যাংজাইটি, এটা ডাক্তারবাবু জানেন, ওষুধ দোকানি জানেন না। এরকম আমাদের অনেক অভিজ্ঞতা আছে, আমাদের অনেক ডাক্তার বন্ধু আছেন যারা এখন প্রায় যে কোনো সমস্যা এলে অনেক সময় একটা মিনিমাম ডোজের সাইকিয়াট্রিক ড্রাগ দিতে হয়, বা স্লিপিং ট্যাবলেট কিছু দিতে হয়, ঘুম হচ্ছে না, তার কারণে বিভিন্ন অসুবিধা আসছে। বিভিন্ন ধরনের বিভিন্ন ডোজের বিভিন্ন ঔষধ প্রায় ডাক্তারবাবুরা এলোপ্যাথি সায়েন্সে ব্যবহার করে থাকেন। প্রোগাবালিন এখনকার দিনে প্রায় যেটা ব্যবহার করেন, কিছু হলেই প্রোগাবালিন 50 mg, 75 mg ডাক্তারবাবুরা দিয়ে থাকেন। তাহলে অ্যাংজাইটি, উদ্বেগ, এটা মেন্টাল ডিসঅর্ডার। আমাদের ব্রেন, নার্ভাস সিস্টেম এর পিছনে রয়েছে, এবং রয়েছে এন্ডোক্রিন সিস্টেম, বিভিন্ন হরমোনের প্রভাব। গবেষণা বলছে, বিজ্ঞান বলছে 30% অ্যাডাল্টদের মধ্যে এখনকার দিনে এই সমস্যা দেখা যাচ্ছে। অ্যাডাল্ট বয়সে, ধরুন আপনি পড়াশোনা করেছেন, চাকরি পাচ্ছেন না, একটা অর্থনৈতিক কারণে, ফিনান্সিয়াল সিচুয়েশনের জন্য আপনার একটা উদ্বেগ, উৎকণ্ঠা, আপনার বিয়ের বয়স হয়ে যাচ্ছে, বাবা মা বিয়ে দিতে পারছেন না, আপনি বলছেন পরে বিয়ে করব, কেন, আপনি চাকরি পাচ্ছেন না, আপনার রোজগার নেই, খাওয়াবেন কি, এইগুলো আমাদের দুশ্চিন্তার কারণ হয়ে ওঠে। ফিনান্সিয়ালি দিকটা খুবই, তার সঙ্গে বিভিন্ন সামাজিক কারণে আমাদের দুশ্চিন্তা হয়। বিভিন্ন পরিস্থিতিতে আমাদের এই দুশ্চিন্তাগুলো আসে। স্ট্রেস, দীর্ঘদিন একটা রোগে ভুগছেন, সেই রোগটা বিশেষ করে ক্যান্সার জাতীয়, এই ক্যান্সার হয়ে গেছে তাইলে তো মারা যাব, একটা উদ্বেগ সবসময় আপনার মধ্যে কাজ করছে। বিভিন্ন কাজকর্মের কারণে যেমন হচ্ছে, বিভিন্ন সোশ্যাল কজের কারণে, বিভিন্ন সামাজিক কারণে যেমন হচ্ছে, রিলেশন, কারোর সঙ্গে আপনার কোনো একটা সুসম্পর্ক বিঘ্নিত হলো, কোথাও ঝগড়াঝাঁটি হয়েছে ফ্যামিলিতে, বিভিন্ন কারণে জমি জায়গা নিয়ে ঝগড়াঝাঁটি, মামলা মোকদ্দমা বিভিন্ন এই যে চলছে, সেই সবের কারণে আপনার স্ট্রেস আসে, সেখান থেকে অ্যাংজাইটি আসে। বিভিন্ন ইমোশনাল কজ, কোনো একটা কারণে আপনার প্যানিক, কেউ একটা প্রিয়জন মারা গেছে, তখন কি হয়, একটা কান্নাকাটি, দুশ্চিন্তা, নানান রকম ভাবে তার ফ্যামিলিটার কি হবে, দুশ্চিন্তা, বিভিন্ন এই ধরনের জিনিসগুলো এনভায়রনমেন্টাল কজের কারণে হয়। মেডিকেল কজ কিছু থাকে, বিভিন্ন কার্ডিওভাস্কুলার সিস্টেমের ডিজিজ, বিশেষ করে হার্টের ডিজিজ থেকে আমাদের এগুলো আসে। নিউরোলজিক্যাল ইস্যু, কিছু নার্ভাস সিস্টেমের ডিসঅর্ডারের কারণে এগুলো আসে। এই যে বিভিন্ন ধরনের কারণে বিভিন্নভাবে আমরা অ্যাংজাইটি, উদ্বেগ, ভয়, এই যে উৎকণ্ঠা, এই কষ্টগুলো পাচ্ছি, এর লক্ষণ কি? ফিজিক্যালি দেখবেন এই ধরনের
অসুবিধাতে যারা ভুগছেন, আপনার ফ্যামিলিতে কি পাড়া প্রতিবেশী কি বন্ধু বান্ধবদের মধ্যে, তাদের প্যালপিটেশন, হার্টবিট বেড়ে যাচ্ছে, একটুতেই যেন হাঁপিয়ে পড়ছে। ওজন বেশি, সিঁড়ি ভাঙছেন, হাঁপিয়ে পড়ছেন, এটা একটা দিক। কিন্তু আবার হয়তো রোগা মানুষ, কিন্তু হয়তো সে কোনোভাবে কথা বলতে গিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, হাঁপিয়ে পড়ছে, র্যাপিড ব্রিদিং, একটুতেই ঘেমে যাচ্ছে, মানে অনেকে বলে হার্ট উইক হয়ে গেছে। হার্ট উইক এইসব মেন্টাল ডিসঅর্ডারের কারণে, অ্যাংজাইটির কারণে হচ্ছে। এবার অ্যাংজাইটিতে সে যে ভুগছে এটা থেকে বোঝা যায়। হাত আঙুলগুলো ঝিনঝিন করছে, পায়ের আঙুলগুলো ঝিনঝিন করছে, সবসময় একটা ঝিমুনি, সবসময় একটা ক্লান্তি, ফ্যাটিক ভাব। তার সঙ্গে কি হয়, মাসেল ক্র্যাম্প, অনেক সময় কোথাও মোচড় দিচ্ছে, মাসেল গুলো উইক হয়ে যাচ্ছে। এইভাবে ফিজিক্যালি কিছু লক্ষণ দেখা যায়। ইমোশনালি বিভিন্নভাবে লক্ষণ দেখা যায়, কখনো খুব ইরিটেবল হয়ে যাচ্ছে, রেগে যাচ্ছে, কখনো ভয় পাচ্ছে, এই ধরনের বিভিন্ন রকমের লক্ষণগুলো দেখা যায়। বিহেভিয়ারাল চেঞ্জ, তার আচার আচরণের মধ্যে কিছু চেঞ্জ দেখা যাচ্ছে, কান্নাকাটি করছে, প্যানিক ভাবটা বেশিরভাগ দেখা যায়, ঘুম হচ্ছে না, স্লিপ ডিসঅর্ডার, এই ধরনের লক্ষণগুলো এই অ্যাংজাইটি পেশেন্টদের, যারা এইভাবে উদ্বেগ উৎকণ্ঠাগ্রস্ত, এনাদের মধ্যে এগুলো দেখা যায়। বিভিন্ন ধরনের অ্যাংজাইটি বললাম, যে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, জিএডি, প্যানিক ডিসঅর্ডার, কান্নাকাটি করা, এইরকম কিছু থাকে। সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার, তার সঙ্গে হচ্ছে ফোবিয়া, ভয়, বিভিন্নভাবে একটা ভয় কাজ করে কিছু কিছু মানুষদের ক্ষেত্রে। এগুলো দেখলাম যে কত ধরনের কি অ্যাংজাইটি, এইগুলো। এইবারে আমাদের বুঝতে হবে যে এই সমস্যাটা থেকে সমাধান পাবো কিভাবে, আমরা এটাকে ভালো করব কিভাবে। মেডিকেলি সাইকোথেরাপি, মানে তার মনটা যাতে ভালো থাকে সেইভাবে তার কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, সিবিটি, মেডিকেল ভাষাতে বলে সিবিটি, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, এটা হচ্ছে বেশিরভাগ করার চেষ্টা করা হয়। সাইকোথেরাপি, মানসিক দিক থেকে তাকে ভালো করার চেষ্টা করা হয়, এটা একটা দিক। বিভিন্নভাবে বিভিন্ন, কোথাও বেড়াতে যাচ্ছেন, ঘুরতে যাচ্ছেন, আপনার কি হচ্ছে, মনটা বেশ আনন্দে থাকছে, উৎফুল্লে থাকছে, বিভিন্ন যে চিন্তাগুলো আপনাকে বিব্রত করতো সেটা ভুলে গেছেন, বেড়াচ্ছেন, আনন্দে আছেন, ভালো খাওয়া দাওয়া হচ্ছে, খুব এনজয় করছেন। এইগুলো হচ্ছে ট্রিটমেন্ট। মেডিকেশন, কিছু কিছু ঔষধ দেওয়া হয় বিভিন্নভাবে, হোমিওপ্যাথি, এলোপ্যাথি, আয়ুর্বেদিক, বিভিন্ন সায়েন্সে বিভিন্ন ঔষধ দিয়ে মানুষের এই অসুবিধাগুলো ভালো করার চেষ্টা করা হয়। বিজ্ঞান বেশি যেটা জোর দিচ্ছে সেটা হচ্ছে লাইফস্টাইল চেঞ্জ। এটা কিন্তু বিজ্ঞানের কথা। আপনি বলবেন আপনি হার্বালাইফ আছেন, ওই হার্বালাইফ খাওয়ার গুলো ঘটানোর জন্য স্যার এইসব বলবেন, এটা ভাববেন না। হার্বালাইফের প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ভাবো, বিভিন্ন গবেষণা, বিভিন্ন জটিল রোগের যে সমস্যাটা এখনকার দিনে দিচ্ছে, লাইফস্টাইল চেঞ্জ। লাইফস্টাইল চেঞ্জ মানে এই ধরনের পেশেন্টরা বেশিরভাগ দেখবেন রাত্রে ভালো ঘুম হচ্ছে না, সকালে অনেকটা সময় পর্যন্ত ঘুমিয়ে থাকছে। ঘুম তো একটা দরকার, যখন তার ঘুম আসছে অনেকটা সময় ঘুমোচ্ছে, ঘুমোতে দিন, কিন্তু এক্সারসাইজটাকে অভ্যাস করাতে হবে। এক্সারসাইজ কেন অভ্যাস করাবেন? আপনারা এক্সারসাইজ কি কি বেনিফিট দেয় এগুলো নিয়ে আলোচনা অনেক সময় শুনেছেন এই ক্লাসে, কিংবা পরেও শুনে থাকবেন। এক্সারসাইজ করলে, ব্যায়াম করলে আপনার শরীরে কিছু হ্যাপি হরমোন সিক্রেশন হয়, কিছু হ্যাপি হরমোন, যেগুলো আপনাকে প্রফুল্ল রাখবে, উৎফুল্ল রাখবে। ব্রেনে কিছু কেমিক্যাল সিক্রেশন হয় যেটা আপনার ব্রেন, নার্ভাস সিস্টেম, এগুলোকে ভালো রাখবে। সেই জন্য এক্সারসাইজ আবার বৃদ্ধ বনিতা সবার জন্য দরকার। ডাক্তারবাবু বলেছেন বলে হাঁটতে যাবেন তা নয়, আপনি সুস্থ রাখার জন্য এক্সারসাইজ ডেলি আপনাকে করতে হবে। এবং বিজ্ঞান বলছেন যে আপনাকে 30 মিনিট মিনিমাম এক্সারসাইজ করতে হবে। সপ্তাহে 7 দিনের মধ্যে গড়ে 30 মিনিট করে 150 মিনিট আপনার যেন হয়। কোনোদিন কোনো কারণে করতে পারলেন না, কোনোদিন কোনো কারণে কোথাও কাজে যেতে হচ্ছে, 7 দিনের মধ্যে 5 দিন 30 মিনিট করে হলে 150 মিনিট, অ্যাভারেজলি আপনাকে 1 সপ্তাহের মধ্যে 150 মিনিট এক্সারসাইজ করতে হবে। এবং এক্সারসাইজটা কিরকম, আপনার যেন ঘাম বেরায়, ওই সময়টা আপনি বিভিন্ন চিন্তা থেকে দূরে থেকে এক্সারসাইজ করছেন। আপনি জুম্বা করুন, ড্যান্স করুন,
এই যে বিভিন্ন গান চালিয়ে বিভিন্নভাবে নাচা হচ্ছে কিংবা এক্সারসাইজ হচ্ছে, এটাতে আমাদের বিভিন্ন হ্যাপি হরমোন সিক্রেশন হয়ে আমাকে উৎফুল্ল রাখতে, আনন্দে রাখতে হেল্প করে। অ্যাংজাইটি, উদ্বেগ, উৎকণ্ঠা, দুশ্চিন্তা, এগুলো ওভারকাম করতে আমাকে খুব হেল্প করবে এক্সারসাইজ। তার সঙ্গে ব্যালেন্স নিউট্রিশন, এক্সারসাইজের পরে আপনাকে প্রোটিন দিতে হবে। এই যে আপনার ব্রেন, নার্ভাস সিস্টেম, আপনার মাসেল, এই যেগুলো উইক হয়ে যাচ্ছিল, সেগুলোকে খাবার দিতে হবে। ব্যালেন্স নিউট্রিশন, প্রোটিন পরিমাণ মতো দিতে হবে। আর হরমোনাল ডিসঅর্ডারকে নিয়ন্ত্রণ করার জন্য, নার্ভাস সিস্টেমকে ভালো করার জন্য ভিটামিন বি 12, ভিটামিন বি 6, এইগুলো প্রয়োজন হয়। ওমেগা 3 গুড ফ্যাট দিতে হবে। এইভাবে আমরা যদি ভালো পুষ্টিকর খাবার নিয়ে এক্সারসাইজ করি, ভালো থাকবো। তবে একটা বিষয় মনে রাখবেন, যে আপনি যে অখাদ্য কুখাদ্য খাচ্ছেন, ব্যাড ফুড অ্যান্ড ড্রিঙ্কস খাচ্ছেন, সুগারি ড্রিঙ্কস বিভিন্ন আমরা খেয়ে নিই, বিভিন্ন ধরনের চিপস জাতীয় জিনিস খেয়ে নিচ্ছি, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড খেয়ে নিচ্ছি, এইগুলো অ্যাভয়েড করতে হবে। স্বাস্থ্য সম্বন্ধে আপনাকে সচেতন থাকতে হবে এবং তার জন্য নিয়মিত আমাদের এই ক্লাসে থাকুন। বিভিন্ন স্যার ম্যাডাম বিভিন্ন ভাবে প্রত্যেকদিন আপনাকে যে গাইড করবে, সেটা মেনে চলতে হবে। সেটা মেনে চলতে হবে। তাহলে আপনি আজকে একটু লোভে পড়ে কিছু খেয়ে নিয়েছেন, তারপরে এখানে শুনলেন, কালকে আর খাবেন না। এইভাবে আপনাকে আপনার ব্যাড ফুড হ্যাবিট, ব্যাড লাইফস্টাইল রেক্টিফিকেশন করতে হবে, সংশোধন করতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে। সেই মেন্টালিটি নিয়ে আপনি যদি ক্লাসে থাকেন, যে না আমি নিজেকে পরিবর্তন করব, সুস্বাস্থ্যবান হওয়ার চেষ্টা করব, সুস্থ, কর্মঠ, নিরোগ, দীর্ঘায়ু জীবনযাপন করার চেষ্টা করব, তাহলে আপনি এখান থেকে অপূর্ব সুন্দর রেজাল্ট পাবেন এবং খুব ভালো থাকবেন। সবার মঙ্গল হোক, সবাই ভালো থাকবেন। দিস ইজ মাই সাইড, ওভার টু বৈকুণ্ঠ বাবু। ওকে, থ্যাংক ইউ। আমাদের স্যারের জন্য কি করতে হবে? বিগ লাভ একবার, তাই না? ইয়েস, আমরা অলরেডি অ্যাংজাইটি সম্বন্ধে কিছু তথ্য পেলাম, তাই তো? কিছু তথ্য পেলাম। এটাকে যদি আমরা আমাদের জীবনে বা আমাদের আশেপাশের মানুষ যারা এই প্রবলেমে ভুগছে, তাদেরকে যদি আমরা অ্যাপ্লাই করি, নিজেকে ভালো রাখবো।